আপনার স্বপ্ন কি শিক্ষকতা? চিরপরিচিত যে এসএলএসটির মাধ্যমে শিক্ষকতায় নিয়োগ, সেক্ষেত্রে কি বর্তমানে কিছু পরিবর্তন এসছে? এই নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসছে, কারণ আমরা বিভিন্ন রকমের নিউজে দেখতে পাচ্ছি যে আগত এসএলএসটিতে নানা রকম পরিবর্তন হতে পারে। আমরা এক্ষেত্রে একটি ঘোষণাও শুনেছি যে ইউপিএসসির মতো আদলে শিক্ষার এমন একটি ব্যবস্থা, মানে পরীক্ষা গ্রহণের এমন একটি ব্যবস্থা করা হবে যেখানে কোনো রকম গাফিলতি, কোনো রকম দুর্নীতি থাকবে না। আচ্ছা, যদি সেইভাবে এসএলএসটিকে সাজানো হয় ইউপিএসসির মডেলে, তাহলে আমাদের এই পরীক্ষার বিষয়টা ঠিক কেমন হতে পারে? আসুন একবার দেখে নিই। আমরা জানি যে একটি অবিচল সংস্থার মধ্য দিয়ে কিন্তু ইউপিএসসির যে এক্সাম সেটা হয়, এবং তার মধ্যে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং স্বায়ত্তশাসন, এই তিনটে বিষয় ভীষণভাবে প্রাধান্য পায়। অর্থাৎ এমনভাবে পরীক্ষা গ্রহণ করা হয় সেখানে কোনো রকমভাবেই কোনো তথ্য, প্রশ্নপত্র, কোনো কিছুই যাতে আগে থাকতে প্রকাশিত না হয়ে যায়, তার সমস্ত সম্ভাবনাকে গোড়ার থেকে নির্মূল করা হয়। আমরা দেখছি যে নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, সে বিষয়টাও কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এখানে দেখা হয়। ইউপিএসসির পরীক্ষা পদ্ধতিতে ডেটা সুরক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ কিনা পরীক্ষা প্রসেসের মধ্যে দিয়ে যেভাবে প্রশ্নপত্র, উত্তরপত্র যেভাবে রাখা দরকার, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা দরকার, সেখানে সবচেয়ে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা হয়। প্রযুক্তিগত নিরাপত্তার জন্য একেবারে আধুনিক এবং উন্নত মানের ব্যবস্থা এক্ষেত্রে থাকে। আমরা আশা করছি আগত এসএলএসটিতেও আমরা কিন্তু সেই নিরাপত্তা বলয় পেতে চলেছি। প্রশ্নপত্র প্রণয়ন, অর্থাৎ প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে ইউপিএসসিতে অত্যন্ত উচ্চপদস্থ শিক্ষাবিদ এবং বিষয়ের বিশেষজ্ঞদের রাখা হয়, যারা প্রশ্নপত্র তৈরি করেন, এবং প্রতিটি ধাপ চলে অত্যন্ত গোপনীয়ভাবে। আমরা এক্ষেত্রেও আশা রাখছি এসএলএসটিতে এই বিষয়টি দেখা হবে। ইউপিএসসি সরাসরি কোনো এজেন্সি বা সংস্থাকে দিয়ে প্রশ্ন তৈরি করায় না। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্যানেল থাকে। প্যানেলের বিশেষজ্ঞরা প্রার্থীর বুদ্ধিবৃত্তি, বিশ্লেষণের ক্ষমতা এবং বিষয়ের উপর গভীর জ্ঞান যাচাই করার জন্য প্রশ্নপত্র তৈরি করে থাকেন, এবং এই প্রশ্নগুলো পরবর্তীতে বিভিন্ন স্তরে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যায়, যাতে কোনো রকম ভুল বা অস্পষ্ট প্রশ্ন পরীক্ষার্থীদের অসুবিধায় না ফেলে। এই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা দেখছি এখানেই শেষ নয়, নিয়োগ বিধির ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু স্বচ্ছ বিধি ব্যবস্থা এক্ষেত্রে দেখে থাকি। কীরকম সেটা? না, ইউপিএসসি বছরের শুরুতেই পরীক্ষার পূর্ণাঙ্গ একটি ক্যালেন্ডার প্রকাশ করে দেয়। অর্থাৎ কবে পরীক্ষা হবে, রেজাল্ট কবে বেরোবে, তা আগে থেকেই নির্ধারিত থাকে। আর পরীক্ষার নিয়ম নীতির ক্ষেত্রে বছরের পর বছর পরিবর্তন ম্যাসিভ পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখি না। যদি কিছু পরিবর্তন হয় তবে তা অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয়, এতে প্রার্থীদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকম অনিশ্চয়তা বা বাধা আসতে না পারে, সেই বিষয়টিকে দেখা হয়। মূল্যায়ন প্রক্রিয়ার নিরপেক্ষতা, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একজন পরীক্ষার্থীর দীর্ঘদিনের একটি শ্রম, অধ্যাবসায় এবং তারপরে গিয়ে তার পরীক্ষা শেষে গিয়ে মূল্যায়ন প্রসেস। আমরা দেখি যে ইউপিএসসির মূল্যায়ন প্রক্রিয়া সাধারণত কোড নম্বর পদ্ধতিতে হয়। অর্থাৎ উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষক জানেন না যে খাতাটি দেখছেন সেটি কার। এক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
দায়বদ্ধতার কথায় যদি আসি তাহলে বলতে হয় যে যদি কোনো প্রার্থীর কোনো অভিযোগ থাকে তবে তা সমাধানের জন্য ইউপিএসসিতে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, তাদের কাজকর্মের দায়বদ্ধতা থাকে, কোনো ক্ষেত্রে আদালতের প্রয়োজন যদি হয় তাহলে তারা আইনি জবাবদিহি করতেও বাধ্য। আমরা আশা রাখছি আমাদের আগত এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রেও আমরা বছরের শুরুতে একটা ক্যালেন্ডার পাবো এবং একটা নির্দিষ্ট সময়ে বছরে প্রত্যেক বছর আমরা এসএলএসটির নিয়োগ দেখতে পাবো এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে ঠিক এই ইউপিএসসির মতোই অত্যন্ত আঁটোসাঁটো, যেখানে কোনো রকম দুর্নীতি থাকবে না এবং সঠিক মেধার যোগ্য যাচাই হওয়ার মতো স্তরগুলিকে সাজানো হবে। বিএসএসইআইতে এসএলএসটির নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 জুলাই থেকে। আপনারা যারা এসএলএসটির জন্য নিজেদেরকে রেডি করতে চাইছেন, আশা করি এসএলএসটিতে যে আগত পরিবর্তনটা হতে পারে তার একটা ঝলক আমরা ইউপিএসসির কাঠামো দেখে আন্দাজ করতে পারলাম। এবার বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা না করে নিজেদের প্রস্তুতি পর্বটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু নিজের জায়গা থেকে এক ধাপ অ্যাক্টিভ থাকা। ধন্যবাদ।